একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতিমা ছুটি ছুটি নবীর দাঁড়ে যায়। মা ফাতিমা ছুটি ছুটি নবীর দাঁড়ে যায়। মা ফাতিমা ছুটি ছুটি নবীর দাঁড়ে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়াল নবী ঘরে ফিরে দেখলো একে খায়। দয়াল নবী ঘরে ফিরে দেখলো একে খায়। সব দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। সব দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় নবী দয়াময় নবী দয়াময় ভেবে না পায় কি কারণে গায়। নবী দয়াময় ভেবে না পায় কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আল্লাহ রাসূল যেই না শুনলেন মা খাদিজা কাঁদছে, নবী আমার দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন। দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন, দরজায় টোকা দিলেন। খাদিজা, ও খাদিজা, তোমার দরজার সামনে দাঁড়ালাই যে তুমি দরজা খুলে দিতে, আজ কেন দরজা বন্ধ? কেন কাঁদো তুমি? কি হয়েছে? ও খাদিজা, আমি গরিব, আমি অসহায় নবী, আমি তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, আমি তোমাকে ভালো কাপড় দিতে পারি না, তাই কি তুমি আমার প্রতি অসন্তুষ্ট? ও খাদিজা, তুমি তো আমাকে জেনে শুনে বিয়ে করেছো, কেন কাঁদছো? তোমার কি কেউ অপমান করেছে? খাদিজা কান্না থামাই না। নবী আমার অনুনয় বিনয় করে হাত জোড় করে দরজায় টোকা দিচ্ছেন, আর অনুনয় বিনয় করে দয়ার নবী দুজাহানের বাদশাহ খাদিজাকে কি বলছে কবি লিখছে, শোনো। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। তোকাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুরু বললো খাদিজা। ভিতর থেকে কান্না শুরু বললো খাদিজা। কিছু শর্ত আমার করলে মোর খুলিব দরজা। কিছু শর্ত আমার করলে মোর খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা। সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। এতক্ষণ পরে হযরতে খাদিজা এবার দরজার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কান্না থামিয়ে দেব, দরজাও খুলে দেব, তবে আমার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আপনার পূরণ করতে হবে। নবী আমার কথা দিলেন, খাদিজা চিন্তা করুন, আমি তোমার সব শর্ত পূরণ করব। খাদিজা বললেন, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকুন, আমার শর্তগুলো আপনি দরজার বাইরে দাঁড়িয়ে শুনুন, আর বাইরে দাঁড়িয়ে কথা দিন যে আপনি আমার শর্তগুলো রাখবেন। আরে নবীর স্ত্রী খাদিজা
নবীর কাছে কি কঠিন শর্ত দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, মা খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন। কবরে সবাই আমার গরিবে দাফন, কবরে সবাই আমার গরিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন। মুনকার নকির মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। হযরতে আম্মা জান খাদিজা প্রথম শর্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা যেদিন মারা যাব সেদিন যেন দুনিয়ার কোনো কেনা কাফন দ্বারা যেন আমার কাফন না পরানো হয়, আপনার গায়ের জামা দিয়ে যেন আমার কাফনটা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, কবে না জানি আমি মরে যাব, আমি চলে যাব, ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার, যেন দুনিয়ার কোনো কেনা কাফন দ্বারা যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করবেন। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আর যে কবরে আমাকে রাখা হবে ওই কবরের ভিতরে আমাকে দাফন করার আগে আপনি একটু কবরের ভিতরে গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরের ভিতরে মিশে যায়। 3 নম্বরের শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে, সবাই যখন বাড়িতে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নাকিরের ফারিস্তারা তারা যখন আমার কবরে আসবে, তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, সন্ত্রস্ত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাদিজা আমার একটু সাহস যোগাবেন, যাতে করে আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারি, আমি যেন প্রশ্নের উত্তরগুলো ভুলে না যাই, আপনি একটু উপর থেকে তালকিন করে দেবেন। নবী আমার কথা দিলেন, খাদিজা চিন্তা করো না, আমি তোমার সব শর্ত পূরণ করব, যদি আমার আগে তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করব। দিন গড়ালো, রাত হলো, বছর গড়ালো, খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেদিন খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ রসুল একের পর এক যে 3টি শর্ত, সেই 3টি শর্ত একের পর এক পালন করছেন। 3 নম্বরে গিয়ে তিনি দাঁড়িয়ে গেছেন কোথায়? কবরের পাশে। মুনকার নাকিরের সওয়ালের জবাবের সময় নবী আমার দাঁড়িয়ে আছেন। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নকির সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নকির সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে আছে কবরের পাশে, এমত অবস্থায় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সবাই বাড়ি চলে গেছে, আপনি কেন যান না?
খাদিজার মায়া কি আপনি ছাড়তে পারছেন না? আপনি কি খাদিজাকে বলতে পারছেন না আপনি বাড়ি চলে যান? নবী আমার বললেন না, আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের ফেরেশতাদের সওয়ালের জবাব আমি বলে দেব প্রত্যেকে, তাই দাঁড়িয়ে আছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলে দেবেন? খাদিজার প্রশ্নের উত্তর অনেকক্ষণ আগে হয়ে গেছে। বলে কই আমি তো দেখিনি, ফেরেশতারা তো কবরে আসেনি। বলে আসবে কেমন করে? খাদিজা যেদিন সেজদায় পড়ে কবরের ভয়ে কেঁদেছিল, আল্লাহর এত ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল, তাই ফেরেশতারা যখন আসছিল কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব নিতে, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা আমার খাদিজা আমার কি পরিচয় দেবে? আমি খাদিজার পরিচয় দিচ্ছি, শোনো। খাদিজা হলো আমার প্রিয় বান্দি, ওকে তোমরা ডিস্টার্ব করো না। তাই স্বয়ং আল্লাহ তার সওয়ালের জবাবগুলো আসমান থেকে দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি শেষ কথায় লিখছে, শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কাঁদে নবী যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কাঁদে নবী যে সওয়াল জবাব চায়। ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে করো সেই কবরের ভয়, সাইফুদ্দিন নামে করো সেই কবরের ভয়। যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না গো, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়।